একে তো আমের সময়, তার উপরে প্রচণ্ড গরম, তাই আম দিয়ে যদি ঠান্ডা ঠান্ডা কিছু বানানো যায় তাহলে ছেলে বড় প্রত্যেকেই কিন্তু খুশি হয়ে যাবে। আর এই গরমে ঠান্ডা কিছু খেতে সকলেই কিন্তু চায়। তাহলে চলুন আজকে একটা দুর্দান্ত ঠান্ডা ঠান্ডা রেসিপি তৈরি করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কাপ মেপে দিয়ে দিয়েছি 1 কাপ জল আর হাফ কাপ গুঁড়ো দুধ। এই দুটো উপকরণই কিন্তু কাপ মেপে নিয়ে নেবেন, তাহলে এটা তৈরি করতে ভীষণ সুবিধে হবে। এবার গ্যাসটাকে লোতে রেখে ভালো করে জলের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে, একটুও দলাভাব যেন না থাকে। আপনারা চাইলে গরুর দুধ বা প্যাকেটের দুধ নিয়ে নিতে পারেন, যেটা আপনাদের খুশি, তবে গুঁড়ো দুধ দিয়ে করলে একটু ঘন ঘন হয়, ভালো হয়। ভালো করে একটু সময় ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে লোতেই রেখেছি, একদম বাড়াবো না। আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করুন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। দুধটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 2খানা এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধের জন্য। আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেছি, ভালো করে নাড়াচাড়া করে কন্টিনিউ এটাকে ফুটিয়ে নেব। আর এই সময় আমি এলাচগুলো ফেলে দেব। দুধটা কিন্তু কন্টিনিউ ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এলাচগুলো মুখে পড়লে খারাপ লাগবে, তাই এটা ফেলে দিলাম, আপনারা চাইলে রাখতে পারেন। এবার দিয়ে দিলাম যে কাপ মেপে গুঁড়ো দুধ নিয়েছি ওই কাপ মেপে হাফ কাপ চিনি। আমি কিন্তু একটু বেশি মিষ্টি দিলাম, আপনারা চাইলে মিষ্টিটা কম করে নিতে পারেন। এটা ততক্ষণ ফুটতে থাকুক। এদিকে আমি 1খানা আম নিয়ে নিয়েছি, একটু বড় দেখেই নিয়েছি আর খুব পাকা দেখে নিয়েছি। আমটা আমাদের গাছের প্রচণ্ড মিষ্টি আম। আপনারা যখনই আমটা এই রেসিপিতে ব্যবহার করবেন সেই আমটা যেন একটু মিষ্টি হয় সেটা দেখে নেবেন। এবার আমটাকে আমি কেটে নিচ্ছি, আটিটা বাদ দিয়ে দেব আর দুদিকে যে চোকলাগুলো সেগুলো নিয়ে নেব। তারপর এর পাল্পটা আমার দরকার, তার জন্য এই মাঝখান থেকে এভাবে আমি কাট লাগিয়ে দেব, যাতে করে এর পাল্পটা বার করতে ভীষণ সুবিধে হয়। কারণ পাকা আমের খোসা ছাড়াতে গেলে অনেকটাই অসুবিধে হয়, খোসা ছাড়ানো যায় না, তাই এইভাবে কিন্তু সহজেই আমের পাল্প বার করে নেওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমগুলো আমি এর মধ্যে নিয়ে নেব। খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়, একদম ঝামেলা ছাড়াই, খুব তাড়াতাড়ি হয়, খেতে ভীষণ ভালো হয়। বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগবে এই গরমে। একদম নিত্য নতুন রেসিপি, দেখতে থাকুন। আর যারা দেখছেন এখনও লাইক করেননি, অবশ্যই একটা লাইক করে দিন। তারপর হাইপ অপশন আসলে একটা হাইপ করে দেবেন। এইভাবে দেখুন সমস্ত আমগুলোকে আমি নিয়ে নিলাম খোসা বাদ দিয়ে। তারপর ঢাকা দিয়ে এর পাল্পের জন্য এটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। জাস্ট একবার ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন একদম ঘন ঘন পাল্প তৈরি হয়ে গেছে, এখানে একদম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটা বাটি নিয়েছি আর একটা স্টেনার নিয়েছি। আমটাকে আমি এইভাবে ছেঁকে নেব, যাতে আমের মধ্যে কোনো রোয়া বা দলা ভাব বা যদি খোসা থেকে যায় সেটা যেন আলাদা হয়ে বেরিয়ে যায়। এগুলো থাকলে ভালো হবে না আজকের যে রেসিপিটা তৈরি করছি সেটা। এইভাবে স্টেনারে আমি ভালো করে ছেঁকে আমের নরম একদম মোলায়েম পাল্পটা বার করে নিচ্ছি। এদিকে আমি দেখুন যে দুধটা জাল করতে করতে কতটা ঘন হয়ে গেছে, আর চিনিটা কিন্তু একদম গলে গেছে। দুধটা খুব ভালোভাবে কিন্তু ঘন হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি একদম লোতে করে দেব। তারপর এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করেই এর মধ্যে আমের পাল্পটা দিতে হবে, নাহলে কিন্তু দুধটার সাথে সাথে কেটে যেতে পারে, মানে ছানা ছানা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না রেসিপিটা। তাই দুধটাকে একটু ঠান্ডা করে তারপর আমের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি গ্যাসটা জ্বালাবো। আর খুব বেশি কিন্তু এটাকে টকবক করে ফোটাবো না, জাস্ট হালকা আছে এটাকে নাড়াচাড়া করে ঘন করে নেব। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, খুব বেশি ফোটাতে যাবেন না, এইভাবে নাড়াচাড়া করে এটাকে ঘন করে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা ইউটিউব থেকে দেখছেন, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। এদিকে একটা বাটিতে আমি 2 চামচ জল নিয়েছি আর 1 চামচ নিয়ে নিলাম আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন, আর যে কোনো বড় মুদিখানার দোকানেও পেয়ে যেতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই আগার আগার পাউডারটা এখানে দিয়ে দিলাম। এটা ঠান্ডা জলেই কিন্তু গুলে নিতে হবে, গরম জলে গুললে হবে না।
এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, গ্যাসটাকে একদম লোতে রেখে। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। দেখুন এটা জাল দিতে দিতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটাকে আমি নামিয়ে নেব। এদিকে দেখুন এরকম একটা চৌকো কন্টেনার নিয়েছি, ভালো করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে তেল লাগিয়ে নিতে হবে। আপনারা যদি কেক টিন ব্যবহার করতে চান তাতেও করতে পারেন, বা যে কোনো গোল বাটিতে হলেও হবে। আপনারা যে কোনো জায়গায় এটাকে সেট করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি সমস্ত মিশ্রণটাকেই ঢেলে দেব। আর এটা কিন্তু গরম গরম অবস্থাতেই ঢেলে নেবেন, খুব বেশি ঠান্ডা করার পর ঢালতে যাবেন না, তাহলে এটা কিন্তু ভালোভাবে জমতে নাও পারে। ভালো করে আমি কড়ার থেকে সমস্ত পাল্পটাই বা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সমান করে নিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। স্প্যাচুলা দিয়ে আমি উপর থেকে এইভাবে একটু সমান করে দিচ্ছি। তারপর আমি এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। এইভাবে তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন স্টোর করেও রেখে দিতে পারেন, তাতে করে যখন খুশি তখন আপনারা খেতে পারবেন। আমের সিজন শেষ হয়ে গেলেও এটা আপনারা খেতে পারবেন। এইভাবে একটু ট্যাপ করে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে পুরোপুরি ঠান্ডা করার পর 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তারপর দেখুন এইভাবে একটু সাইড থেকে টান দিলেই আপনা থেকে ছেড়ে আসছে। দেখেই বুঝতে পারছেন, একটু হালকা করে টান দিলেই কিন্তু ছেড়ে আসছে। তারপর এটাকে এইভাবে একটু উল্টো করে চাপ দিলেই সমস্ত পুডিংটাই কিন্তু উঠে আসবে। দেখুন খুব সহজে এটা ডিমোল্ড হয়ে গেল, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা বাটির মধ্যে সামান্য কিছুটা গুঁড়ো চিনি নিয়েছি, আর নিয়ে নিলাম 1/2 চামচ গুঁড়ো দুধ। ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে গুঁড়োটা উপর থেকে এই যে পুডিংটা তৈরি করেছি এর উপরে ছড়িয়ে দেবো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুধু চিনির গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। ওপর থেকে শুধু ডেকোরেশনের জন্য ছড়িয়ে নিলাম, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তারপর এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল আম আর দুধের পুডিং তৈরি হয়ে গেছে। দেখুন মাত্র কয়েকটা উপকরণ দিয়েই সুন্দর একটা ডেজার্ট কিন্তু রেডি হয়ে গেছে। এটা প্রত্যেকে ভীষণ ভালোবেসে খাবে। আমি পিস পিস করে কেটে নিচ্ছি, কত সহজে দেখুন কেটে যাচ্ছে। এইভাবে পিস পিস করে কেটে আপনারা স্টোর করতে পারেন, বা সমস্তটাই এইভাবে স্টোর করতে পারেন। যখন খুশি খেতে পারবেন। ফ্রিজ থেকে বার করে 1 টুকরো মুখের মধ্যে দিলেই একদম জীবন ঠান্ডা হয়ে যাবে। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে যাবেন, কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন সবার মধ্যে, একটু হাইপ করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।